সহজপাঠ ফাল্গুনী এডুকেশনাল ইনস্টিটিউশনের ইউটিউবে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ডিটেলে আলোচনা করব যে ঝাড়খণ্ডের শিক্ষক নিয়োগের পরীক্ষার বিবৃতি নোটিফিকেশন এসেছিল সেটির বিষয়ে। তোমরা জানো 18 তারিখে তার ফর্ম ফিল আপ শুরু হয়েছে, মানে গতকাল তার ফর্ম ফিল আপ শুরু হয়েছে। কিন্তু ফর্ম ফিল আপ করার আগে নোটিফিকেশানটা ডিটেলে জেনে নেওয়া প্রয়োজন। কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলির দিকে আমি আজকে তোমাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি এই ভিডিওটিতে। তাই প্রথমেই সকলকে স্বাগত। আর একটি নতুন সুযোগ এসছে, কিন্তু সুযোগটি নেওয়ার আগে ভালো করে জিনিসটি একটু দেখে নিতে হবে আমাদের। বিজ্ঞাপন সংখ্যা হচ্ছে 2/2025। ঝাড়খণ্ড মাধ্যমিক মানে টিজিটি টিচার নিয়োগ করছে। এখানে তার বিবৃতি বেরিয়েছিল 2/6/2025-এ, যার ডিটেল এখানে বলা হয়েছে। আর অনলাইন আবেদন যেটা হবে সেটা হচ্ছে তার ওয়েবসাইট এখানে দেওয়া আছে, jssc.jharkhand.gov.in। এখানে লগ ইন করে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন হবে, অফলাইনের কোনো ব্যবস্থা নেই। পরীক্ষার শুল্ক হচ্ছে 100 টাকা। পরীক্ষার সেই শুল্কের বা পরীক্ষার ফিজের সেখানে ছাড় রয়েছে। অনুসূচিত জাতি, অনুসূচিত জনজাতি তাদের ক্ষেত্রে 50 টাকা রয়েছে। শূন্য পদের ক্ষেত্রে প্রত্যেকটি বিষয়ের শূন্য পদ নির্দিষ্ট করা হয়েছে। যেমন রাজনীতি শাস্ত্রের ক্ষেত্রে 221টি, সমাজ শাস্ত্রের ক্ষেত্রে 159, মনোবিজ্ঞানের ক্ষেত্রে 153, মানবশাস্ত্রের ক্ষেত্রে 21, দর্শন শাস্ত্রের ক্ষেত্রে 19। এছাড়া গৃহবিজ্ঞান তাতে রয়েছে 96টি, ভূগর্ভস্থ শাস্ত্র 32, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং কোডিং হচ্ছে 54, ডেটা সায়েন্স 54টি, কম্পিউটার সায়েন্স 131। এছাড়া অ্যাপ্লাইড ইংলিশ 54, যার মধ্যে অনারক্ষিত হচ্ছে 22 এবং ফিমেল হচ্ছে 3। উর্দুর ক্ষেত্রে রয়েছে 92, সাঁওতালির ক্ষেত্রে 83টি, বাংলার ক্ষেত্রে রয়েছে 25টি, এর মধ্যে 11টি অনারক্ষণ, একটি মহিলাদের ক্ষেত্রে আলাদা করে। মুন্ডারি হচ্ছে 16, হো ভাষার ক্ষেত্রে 26টি, কুডুক হচ্ছে 24টি, কুড়মালি হচ্ছে 10টি সিট রয়েছে, নাগপুরি হচ্ছে 21, আর এটা পঞ্চপরগনিয়া হচ্ছে 10টি, খোরঠা হচ্ছে 18টি, ওড়িয়া হচ্ছে 4টি, বিশেষ শিক্ষা আচার্যর ক্ষেত্রে 150টি। এই হচ্ছে মোট পোস্টের ক্ষেত্রে। আরও কয়েকটি বিষয় আমরা এই পুরো ডিটেল নোটিফিকেশনে দেখব, যেগুলো অলরেডি মার্ক করে রেখেছি। প্রথমেই হচ্ছে যে শিক্ষণিক বা এডুকেশন কোয়ালিফিকেশন ক্ষেত্রে কি রয়েছে সরকার যেটা বলছে, তাতে আমরা ডিটেল এখানে বলা রয়েছে, সেটি আমরা নিচে অংশে রয়েছে, আমি ইংরেজিতে রয়েছে, জাস্ট একটু তোমাদের দেখিয়ে দিই পরিষ্কার। প্রথম হচ্ছে মাস্টার ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি, কোনো এক মাস্টার ডিগ্রি থাকতে হবে সেই বিষয়ের উপরে। স্পেশাল এডুকেশন বিএডের থাকতে হবে। বিএডের ক্ষেত্রে বিএডের কী কী টাইপ হতে পারে, বিএড যতগুলো টাইপ রয়েছে সেগুলো সবই এখানে দেওয়া রয়েছে। সেই বিএড এবং তার সঙ্গে হচ্ছে অবশ্যই রেজিস্ট্রেশন, মানে আরসিআই রেজিস্ট্রেশন, মানে হচ্ছে যে ভারতীয় নাগরিকের ক্ষেত্রে তার প্রমাণপত্র থাকতে হবে। এটা হলো। আর মাধ্যমিক আচার্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং কোডিং ইত্যাদির ক্ষেত্রে বা কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে সেটা এমএসসি হতে হবে। এমএসসির সঙ্গে যেরকম যা হয় সেগুলো সবই থাকছে এখানে। এছাড়া ন্যূনতম शैक्षणिक योग्यतार क्षेत्रे बला होच्छे अभ्यर्थी को आयोग की आवेदन प्राप्त होने की अंतिम तिथि तक वांछित न्यूनतम शैक्षणिक योग्यता उत्तीर्ण होना अनिवार्य होगा। अर्थात जेदिन डेट शेष होच्छे अंतिम दिनेर मध्य किन्तु बीएड कमप्लीट करते हबे। अर्थात तोमार जा जा योग्यता रयेछे सेटा किन्तु अंतिम जे तारीख तार मध्य किन्तु सेटाके सम्पूर्ण करते हबे। एरपर আমরা এটা হচ্ছে ওয়েবসাইট, যেখানে এই সংখ্যাতে
এই দিনে সেটি ওয়েবসাইটে উপলব্ধ হয়েছে, তার বিষয়ে আমি জানি। আয়ু সীমার ক্ষেত্রে বলা হচ্ছে 1/8/2025 সেটা সেই তারিখটা শুরু হবে এবং শেষের ক্ষেত্রেও তাই। এবং ন্যূনতম বয়স হচ্ছে 21 বছর, অধিকতম হচ্ছে জেনারেলের ক্ষেত্রে 40, মহিলাদের ক্ষেত্রে 43, অন্যান্য পিছিয়ে পড়া অনুজাতিদের ক্ষেত্রে 42, 45 বর্ষ ম্যাক্সিমাম। অনুসূচিত জনজাতির ক্ষেত্রে পুরুষ এবং মহিলার ক্ষেত্রে 45, অনুসূচিত জনজাতির ক্ষেত্রে জাতি এবং জনজাতির ক্ষেত্রে 45 বছর। এরপর আরও কয়েকটি বিষয় যেগুলো আমাদের খুব জরুরি, সেইগুলোই আমি জাস্ট এখানে তোমাদের বলছি। আমি তার মার্ক করে রেখেছি। आरक्षण का दावा करने वाले अभ्यर्थी हेतु स्थानीय निवासी प्रमाणपत्र। এক্ষেত্রে যারা আরক্ষণ মানে যারা সংরক্ষণের বিষয়টি নিচ্ছে তাদের ক্ষেত্রে সেই রাজ্যে সংরক্ষণ বিধি রয়েছে। অন্য ক্ষেত্রে সাধারণের ক্ষেত্রে কিন্তু আবেদন নিয়ম প্রবিষ্ট अधिक इंगित आरक्षण का दावा नहीं करने पर आरक्षण का लाभ नहीं मिलेगा। অর্থাৎ আরক্ষণের ক্ষেত্রে কিন্তু রাজ্যের যে নিবাসী সেটা হওয়া জরুরি রয়েছে। জাতি প্রমাণপত্র ক্ষেত্রেও তাই। জাতি প্রমাণপত্র কোথা থেকে পাওয়া যাবে, কার থেকে নিতে হবে, সেগুলো এখানে বলা রয়েছে। যার যেটা প্রয়োজন সেটা এটা ওয়েবসাইটে পেয়ে যাবে। আমি যে ওয়েবসাইট দেখালাম JSSC झारखंड। ऑनलाइन आवेदन क्षेत्र की होच्छे आवेदन पत्र की भरने के पूर्व अभ्यर्थी विज्ञापन एवं विवरण के डाउनलोड कर ले तथा विवरण का शांति के अनुसार आवेदन पत्र सूचना अंकित करे। एकेबारे এই যে বিবরণ পত্রটা আমি পড়ছি এর সাপেক্ষেই এটা করতে হবে। विवरणी का ध्यानपूर्वक पढ़कर आवेदन भरते के पूर्व अभ्यर्थी यह सुनिश्चित कर ले कि जो प्रमाण पत्र आवेदन हेतु आवश्यक है वही उनके पास उपलब्ध है। आवेदन भरने के पूर्व फोटो एवं सिग्नेचर हस्ताक्षर प्रति अपने साथ रखे। अर्थात ताहले फोटो एवं सिग्नेचर এই দুটো আমাদের লাগছে, फोटो एवं सिग्नेचर। सभी प्रमाण पत्रों का ध्यानपूर्वक देख ले कि इन सभी का उनका नाम, पिता का नाम एवं उनका विवरण अन्य विवरण सही की, अन्यथा आवेदन भरने के पूर्व उसे ठीक करा ले। अर्थात सब জায়গায় নাম এবং বাবার নাম বা অন্যান্য তথ্য যেগুলো রয়েছে সেগুলো যেন একই রকম থাকে। অনেক ক্ষেত্রে হয় যে এটা কুমারী রয়েছে পরেরটাতে দেবী হয়ে গেছে, অনেকের ক্ষেত্রে এটা ঝাড়খণ্ড নিবাসীর ক্ষেত্রে হয়, কিন্তু अदरवाइज আরও যে ক্ষেত্রে সব ক্ষেত্রে যেন একই থাকে। এবং আবেদক अपने नाम की स्पेलिंग वही लिखे जो मैट्रिक 10B সার্টিফিকেট अंकित है। অর্থাৎ দশম শ্রেণীর যে সার্টিফিকেট সেখানে যে স্পেলিং রয়েছে সেটাই লিখতে বলছেন। ऑनलाइन आवेदन पत्र की भरना एवं सबमिट करना। ऑनलाइन आवेदन के भरने के लिए কি করতে হবে, स्टेप 1। स्टेप 1 বলা হচ্ছে কি आवेदन पत्र भरते के लिए सर्वप्रथम आयोग की वेबसाइट JSSC झारखंड गवर्नमेंट.in এটা হচ্ছে এর ওয়েবসাইট। আমি আগেও বলেছি এখানে ऑनलाइन एप्लीकेशन फॉर JTMA CCE 2025 JTMA CCE के क्लिक करने সেখানে পঞ্জীকরণ প্রথমে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে ফার্স্ট স্টেপ রেজিস্ট্রেশনের পরে হচ্ছে OTP ভেরিফিকেশন মোবাইল ফোন এবং ইমেল দু জায়গাতেই হবে এবং পাসওয়ার্ড প্রয়োগ করতে হবে, যে পাসওয়ার্ড আসবে OTP সেটার ক্ষেত্রে। পঞ্জীকরণ के बाद सेव एंड कंटिन्यूর পরে তুমি सब কিছু হচ্ছে पंजीकरण संख्या एवं पासवर्ड प्राप्त होने की पुनः लॉगिन करो एवं अपने बारे में विस्तृत सूचना अंकित करे। आवेदन की प्रत्येक पृष्ठ में सेव एंड कंटिन्यू অর্থাৎ অনেকগুলো থাকবে সেখানে সেভ এন্ড কন্টিনিউ। আমি একটা আলাদা অ্যাপ্লিকেশনের ভিডিও করে দেবো তোমাদেরকে, সেখানে দেখে দেখে তোমরা ভালো করে করবে। जिस तिथि का आप जहाँ कार्य पूरा कर ले उसके अगली तिथि 12 बजे से मध्याह्न के पहचान पुनः लॉगिन एवं परीक्षा शुल्क भुगतान करें। যেদিন করছো সেদিনের 12টার পরে তারপর লগ ইন করে সেখানে টাকা পেমেন্ট করতে বলছে এবং টাকা পেমেন্ট পরীক্ষা শুল্ক ভুগতান करने के एक दिन बाद পরীক্ষার টাকা দেওয়ার একদিন পরে
পুনঃ লগ ইন করতে বলছে। লগ ইন করে কী করতে হবে, লগ ইন করে স্ক্যান ফটো এবং ইমেজ আপলোড করতে। তাহলে বিষয়টা 3 দিনের প্রায়। প্রথম দিন ফিল আপ, তারপরের দিন আমি টাকা পেমেন্ট, তারপরের দিন আমি কি করব, আমি ফটো এবং সিগনেচার আপলোড করব। এছাড়া এখানে কিছু নেই। এখানে এক अभ्यर्थी द्वारा एक से अधिक ऑनलाइन आवेदन संपर्क किए जाने का स्थिति में अभ्यर्थी द्वारा अंतिम संपर्क किया जाए आवेदन की माना जाएगा तथा पूर्व संपर्क, অর্থাৎ একটা মাত্র একজন অভ্যর্থী একটাই পদের জন্য করতে পারবে। আবেদন কি প্রবিষ্ট কা সংশোধনের ক্ষেত্রেও দিনাঙ্ক 23/5/7 থেকে 25/7 মধ্যে অনলাইন আবেদনপত্র, সেখানে একটা সংশোধনের সুযোগ সেখানে থাকবে। তাহলে যে ডেটগুলো খুব জরুরি সেটা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো। রেজিস্ট্রেশন করনে কা সূচনা 18 তারিখ থেকে শুরু হয়েছে, 17 জুলাই পর্যন্ত হবে, মধ্যরাত্রি পর্যন্ত। তাহলে এটা হচ্ছে ফার্স্ট। পরীক্ষা শুল্ক ভুগতান 19/7 পর্যন্ত, আরও 2 দিন সেটা করা যাবে, এবং ফটো হস্তাক্ষর আপলোড করতে হবে 21/7 মধ্যে। দিনাঙ্ক 23 থেকে 25 সেখানে আবার একটা সংশোধনের সুযোগ দেওয়া হবে। তাহলে এই হচ্ছে, এটা স্ক্রিনশট তুলে রেখে দাও যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো। 18 তারিখ গতকাল থেকে শুরু হচ্ছে, 17 জুলাই পর্যন্ত হবে, 19 জুলাই পর্যন্ত টাকা পেমেন্ট করা যাবে, 21 জুলাই পর্যন্ত ফটো এবং সিগনেচার আপলোড করা যাবে। কিন্তু এত দেরি করো না, ফিল আপ করো না, আমি ফিল আপের ভিডিও তোমাদের করে দেব। পরীক্ষা শুল্ক ভুগতান করনে কা প্রক্রিয়া সেখানে বলে দিয়েছে কি, জমা করনে কে লিয়ে সাবমিট টু প্রসিড ক্লিক করতে হবে, তারপর টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করতে হবে, প্রসিড করতে হবে, সিলেক্ট পেমেন্ট ক্যাটাগরি করতে হবে। সেখানে এই MACCE সিলেক্ট করে রেজিস্ট্রেশন নাম্বার ডালকর আপনা পরীক্ষা শুল্ক ভুগতান করে। পরীক্ষাকে স্বরূপ, এরপর গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে পরীক্ষার এক্সাম প্যাটার্নটা কী হবে সেটা একটা ডিটেলে এখানে বলা আছে। आयोग द्वारा वेमर सीट और CBT के लिए, आयोग द्वारा परीक्षा वेमर सीट और CBT अर्थात कंप्यूटर आधारित परीक्षा के लिए जाएगा तथा किसी भी विषय परीक्षा यदि विभिन्न समूहों के लिए जाता है तो अभ्यर्थी का प्राप्त का नॉर्मलाइजेशन किया जाएगा। वेमर होते पारे, CBT होते पारे, সেটা এখন বলছে না। कंप्यूटर आधारित परीक्षा के आधार पर अभ्यर्थी का मेधा सूची उनके প্রাপ্তাঙ্ক কে লিয়ে নর্মালাইজ, যেটা হয় আর কি, অনেকগুলো যদি ইয়েতে হয় সেক্ষেত্রে নর্মালাইজ করা হবে। পরীক্ষা কি স্বরূপ কি বলছে, পরীক্ষা এক চরণ মে লিয়া जाएगा। মুখ্য পরীক্ষা, পরীক্ষার সবই প্রশ্ন বস্তুনিষ্ঠ এবং বহু বিকল্পীয় উত্তর হবে। এখানে 1 में 1 प्रश्न का पूर्णांक होगा, सबकी प्रश्नांक 2 एक प्रश्नपत्र 1 में प्रश्न का पूर्णमांक 1 रहेगा, जबकि प्रश्नपत्र 2 में एक प्रश्न का पूर्णमान 2 होगा। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে হচ্ছে কি, এক্ষেত্রে 100টা প্রশ্ন 1 নম্বরের, আর অন্যটার ক্ষেত্রে 50টা প্রশ্ন 2 নম্বর করে, সেখানে 100। ঠিক আছে, প্রশ্নপত্র ए प्रश्न गलत उत्तर के लिए उनकी की कठिनी नहीं होगा, অর্থাৎ নেগেটিভ মার্কিং এখানে নেই, নেগেটিভ মার্কিং এখানে নেই। मुख्य परीक्षा विषय एवं पाठ्यक्रम, मुख्य परीक्षा लिए 2 पत्र होगा जहां परीक्षा के पालियों की में ले जाएगा, 2 पालियों में दुटो परीक्षा হবে। प्रत्येक पत्र की परीक्षा की अवधि 3 घंटा होगा, प्रत्येक परीक्षार 3 घंटा करे। प्रश्नपत्र 1 में स्नातक स्तर का प्रश्न पूछ जाएगा उनकी, जबकि प्रश्नपत्र 2 में स्नातकोत्तर स्तर का स्तरीय का होगा। তাহলে দুটো পেপার 1 পেপার 2। প্রথম পেপারের ক্ষেত্রে সামান্য জ্ঞান এবং আরেকটা হচ্ছে হিন্দি এবং ইংরেজি ভাষা। প্রথম পেপারের ক্ষেত্রে 200 নম্বরের পরীক্ষা, প্রথম পেপার 200 নম্বর। দ্বিতীয় পেপার হচ্ছে সেকেন্ডারি ক্লাস 9 থেকে 12 মাধ্যমিক স্তর का होगा, এবং সেক্ষেত্রে তাহলে उस विषय का परीक्षा 300 अंक, कुल হচ্ছে 300 अंकेर परीक्षा হবে। जिस विषय का माध्यमिक स्तर पर नियुक्त होने की उस विषय का परीक्षा 300 अंक। তাহলে এখানে 100, এখানে 100, এখানে 100, মোট 300 পরীক্ষা মোট এখানে। তাহলে সামান্য জ্ঞান এবং এখানে বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ যে পেপার 1 যেটা সেটা হচ্ছে কোয়ালিফাইং, সেখানে 33% প্রতিশত অঙ্ক পেলেই
अनिवार्य होगा। যদি 33% না পায় তাহলে কিন্তু সেকেন্ড পেপার দেখা হবে না। যদি 33% না হয় তাহলে কিন্তু সেকেন্ড পেপার দেখা হবে না। তাহলে এক্ষেত্রে 33% পেতে হবে এই পেপার 1-এ। তো পেপার 2-র ক্ষেত্রে, পেপার 2-র ক্ষেত্রেও কিন্তু 50% মার্কস মিনিমাম পেতেই হবে, এটা রয়েছে। এবার সিলেবাস এখানে রয়েছে। সিলেবাস সামান্য জ্ঞানের ক্ষেত্রে কি সামান্য अध्ययन প্রথমে, সেখানে কি কি রয়েছে, इसमें झारखंड, भारत और पड़ोसी देशों का संबंध में विशेष रूप से यथा संभव प्रश्न पूछ जा सकता है। सामाजिक विषय, वैज्ञानिक प्रगति, राष्ट्रीय अंतर्राष्ट्रीय पुरस्कार, भारतीय भाषाएं, पुस्तक, लिपि, राजधानी, मुद्रा, खेल खिलाड़ी, महत्वपूर्ण घटनाएं, भारत का इतिहास, संस्कृति, भूगोल, पर्यावरण, आर्थिक परिदृश्य, स्वतंत्रता आंदोलन, भारतीय कृषि तथा प्राकृतिक संशोधन के प्रमुख विषय एवं भारत का संविधान एवं राज्य व्यवस्था, देश की राजनीतिक प्रणाली, पंचायत राज, सामुदायिक विकास, पंचवर्षीय योजना, এইগুলো একটা বিষয়। কিন্তু এটা একটা নয়, এর সঙ্গে আছে झारखंड राज्य का भौगोलिक स्थिति एवं राजनीतिक स्थिति का सामान्य जानकारी, এটা থাকবে। সামান্য বিজ্ঞান, সেক্ষেত্রেও মানে যেটা সামান্য বিজ্ঞানের ক্ষেত্রে সেটা থাকতে পারে। গণিতের ক্ষেত্রে 10 লেভেলের বা অর্থাৎ মাধ্যমিক লেভেলের প্রশ্ন থাকবে। মানসিক সক্ষমতা জাজ, সেক্ষেত্রে যেমন সাদৃশ্য, সমান্ততা এবং ভিন্নতা, স্থান কল্পনা, সমস্যা সমাধান, বিশ্লেষণ, যেগুলো হয় আর কি সেক্ষেত্রে, এবং কম্পিউটার মূলীভূত জ্ঞান, সেক্ষেত্রে কম্পিউটার যেগুলো বেসিক জায়গা সেগুলো থাকবে। এবং এছাড়া আরেকটা झारखंड राज्य का भूगोल, इतिहास, सभ्यता, संस्कृति, भाषा, साहित्य, स्थान, खान खनिज, उद्योग, राष्ट्रीय आंदोलन में झारखंड का योगदान, विकास योजनाएं, खेल खिलाड़ी, व्यक्तित्व, विभिन्न विषय, नागरिक उपलब्धि, राष्ट्रीय एवं अंतर्राष्ट्रीय महत्व के विषय जान, এই সব ইত্যাদির ক্ষেত্রে এই 5টা বিষয়, অর্থাৎ এক হচ্ছে আমরা পেলাম হচ্ছে সামান্য অধ্যয়ন, 2 হচ্ছে বিজ্ঞান, 3 হচ্ছে গণিত, 4 হচ্ছে সক্ষম মানে মানসিক, 5 হচ্ছে মূলীভূত জ্ঞান, ফান্ডামেন্টাল নলেজ অফ কম্পিউটার, 6টা বিষয় রয়েছে। 6টা বিষয় থেকে 100 নম্বর প্রশ্ন আসবে। এছাড়া 7 হচ্ছে যেটা আরেকটা পেপার, হিন্দি এবং ইংরেজি ভাষা জ্ঞান, সেক্ষেত্রে আনসিন প্যাসেজ এবং তার সঙ্গে ব্যাকরণ আধারিত প্রশ্ন সেখানে থাকবে। তাহলে হয়ে গেল দুটো বিষয়। স্ট্যান্ডার্ড হচ্ছে 9-12 প্রশ্নের স্ট্যান্ডার্ড এখানে থাকবে। এবার হচ্ছে মুখ্য পরীক্ষা আধার পর মেধা সূচিকা নির্মাণ। একেবারে যেখানে চাকরির বিষয়টা আসছে সেটা হচ্ছে মুখ্য পরীক্ষার আধার পরে সেখানে হবে। প্রশ্নপত্র 1 কোয়ালিফাইং প্রশ্নপত্র 33% অঙ্ক পেলেই সেখানে হবে। কিন্তু প্রশ্নপত্র 2 সেখানে অঙ্ক কি 50% লানা অনিবার্য হোগা। এটা একটা খুব ইম্পর্টেন্ট স্টেপ। 50% মার্কস অনিবার্য হয়, কিন্তু অনুসূচিত জনজাতি এবং জনজাতির ক্ষেত্রে 45% অঙ্ক পেতে হবে। বস্তুনিষ্ঠ এবং বহু বিকল্পীয় হোগা। সেখানে प्राप्त मेधा सूची के आधार पर अभ्यर्थी का शैक्षणिक, प्रशिक्षणिक इत्यादि क्षेत्र विद्यालय, स्नातकोत्तर प्रति शिक्षक, स्थिति का पद, विशुद्ध नियुक्ति এবং প্রতিস্থাপনা হবে নিয়মের ক্ষেত্রে। মেধার ক্ষেত্রে ইকুয়াল মার্কসের ক্ষেত্রে যদি হয়, এটা একটা খুব গুরুত্বপূর্ণ স্টেপ, যে সেক্ষেত্রে প্রথমে বয়সের বিষয়টা দেখা হবে, जिनका उम्र ज़्यादा होगा। তারপরে বয়সের পরে কি, যে যদি বয়সের ক্ষেত্রে সমান হয়ে যায় তাহলে স্নাতকোত্তর যোগ্যতার ক্ষেত্রে যার নাম্বার বেশি সেক্ষেত্রে এগিয়ে যাবে। খুব প্র্যাকটিক্যাল একটা স্টেপ এখানে রয়েছে। এখানে পরীক্ষার ন্যূনতম যে বিষয় বললাম একটু আগে 50% 45%। অভ্যর্থীকে প্রমাণপত্র সত্যাপন সেখানে রয়েছে, নিযুক্তির ক্ষেত্রে নিযুক্তি করা হবে। অন্যান্য বিষয় আর এখানে গুরুত্বপূর্ণ কিছু সেটা নেই, বলা রয়েছে। আর আয়োগ দ্বারা আয়োজিত পরীক্ষা में अभ्यर्थी का आवेदनपत्र যদি रद्द किया যেতে পারে যে বিষয়গুলো সেখানেও এখানে বলা আছে সেই বিষয়টা। তাছাড়া আর গুরুত্বপূর্ণ বিষয় কি এখানে কিছু রয়েছে সেটা একটু জাস্ট বলে দিই। অ্যাডমিট ডাউনলোড ইত্যাদি যা রয়েছে। এরপরে হচ্ছে প্রমাণপত্র দেওয়ার, জাতিগত প্রমাণপত্র যারা যেখান থেকে রয়েছে সেটা কিভাবে পাবে তার বিভিন্ন ফরম্যাট এখানে দেওয়া রয়েছে। আর আমার যেহেতু বাংলার ছাত্রছাত্রীরা রয়েছে তাই এখানে আমি সিলেবাসের অংশটাও একটু দেখিয়ে দিই। আমি এই পিডিএফটা তোমরা যে ঝাড়খণ্ড এসএসসির ওয়েবসাইট বললাম সেখানে পেয়ে যাবে। তাও যদি না পাও আমাদের যে টেলিগ্রাম পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে দেওয়া রয়েছে, সেটা যদি তোমরা সেখানে পেয়ে যাবে। আর না হলে এটা তোমরা এবার সিলেবাস
একদম বলা আছে সেকেন্ডারির টিচারের ক্ষেত্রে। সিলেবাসের ক্ষেত্রে পেজ ধরে ধরে বলা আছে, যেমন বাংলার ক্ষেত্রে 38-39, ইংলিশের ক্ষেত্রে হচ্ছে 31-32, এই বিষয়টা রয়েছে। উর্দু, সাঁওতালি প্রত্যেকটার ক্ষেত্রে সিলেবাস, মন্ডারি, কুড়মালি সব ক্ষেত্রে সিলেবাস দেওয়া রয়েছে, সিলেবাসের নিচে রয়েছে। সিলেবাসের ক্ষেত্রে আমি সিলেবাসটা পিডিএফ দিয়ে দিচ্ছি, আমি সিলেবাস বিষয়ে আমি আলাদা একটা পর্বে বাংলা সিলেবাস বলে দিচ্ছি। ফর্ম ফিল আপ নিয়ে আমি আলাদা ভিডিও করে দেবো অবশ্যই, তোমরা চিন্তা করো না। কিন্তু ভালো করে ফর্ম ফিল আপ, পরীক্ষার বিষয়টা নিশ্চয়ই বুঝতে পেরেছো। দুটো স্তরে, দুটো পেপারের দুটো স্তরে পরীক্ষা। প্রথম পেপারটা হচ্ছে কোয়ালিফাইং, সেকেন্ড পেপারটা হচ্ছে সেটাই হচ্ছে মূলত মেন পরীক্ষা। তাহলে এইখান থেকেই চাকরির সম্ভাবনা রয়েছে। পদ ইত্যাদির বিষয়ে কথা বলেছি। ডেটের ক্ষেত্রে বলেছি 18/6 থেকে এর যে ফর্ম ফিল আপ সেটা শুরু হচ্ছে, এটা চলবে আমরা জুলাইয়ের 17 পর্যন্ত, সেটা বলেছি। তারপরেও ডেট 17, তারপরে প্রথমে পেমেন্ট, তারপর ছবি স্ক্যান ইত্যাদির কথা বলেছি, সবটাই বলেছি। তাও যদি তোমাদের অসুবিধা হয়, কিছু জানার থাকে, তাহলে আমাকে কমেন্ট করবে, আমি তার বিষয়ে উত্তর দেবো। সকলকে ধন্যবাদ। সিলেবাস এবং ফর্ম ফিল আপ নিয়ে আলাদা ভিডিও তোমাদের দিচ্ছি।